চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে প্রাণ চাটনি স্বাদের জাদু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আপনার আসতে তো দেরি হলো। আমার কই, আমি তো ঠিক সময় আসছি। না, আজকে আপনার দেরি হয়েছে। আমার 5টায় আসার কথা। 4:58 বাজে। আপনি শুধু আপনার রাস্তাতেই দেখলেন, কিছু মানুষের অপেক্ষা দেখলেন না। বুঝলাম না। কিছু না, চলেন ভেতরে। হিমি, জি স্যার। কি আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসবেন আর আমি আপনাকে দেখব। Sorry? মানে পরে দেব। বই দাও। পড়ছিলা? হ্যাঁ, হোয়াট ইজ ফেমিনিস্ট ক্রিটিসিজম? এই একটা ছাড়া বাকি সবগুলো পড়েছি। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। বাকি সবগুলোর ভেতরেই একটাও ছিল না। আমি জানি আপনি কি করবেন। কলটা নেই। তোমাকে কি দিলাম? বাড়ি। ব্যথা পাইছো? না। কারণ আমি তোমাকে ব্যথা দিইনি। কি দিছি? কি? লজ্জা। যেন তুমি একটু লজ্জিত হয়ে ঠিক মতো পড়ো। তুমি সমগ্র শিক্ষার্থীদের মুখে একটা চুনকালি, কলঙ্ক। অনার্সে পড়ো, স্যার হাতে মার খাও। আমি বিশ্বাস করি লজ্জাটা তোমাকে বহু দূর নিয়ে যাবে। একটু লজ্জিত হও। হ্যাঁ, আমি 2টা প্রশ্নও পারতাম। বলো না কেন?
পারলে তো আপনি টাচ করতেন না। চাচি বাসায় আছে না? তাকে বলবো তার সাথে কথা আছে আমার। কি কথা? সোজা হয়ে বসো, টপিক নোট করো। গথিক গথিক গ্লস নাও নোট করো। ফার্স্টে ফ্রন্ট গথিক। গ্রেভিয়ার স্কুল, এখানে তাকায় লেখো, এখানে তাকায় লেখো। গ্রেভিয়ার স্কুল। স্যার আজকে কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া ছিল জানেন? মানে আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া নিই না, আমি তো চ্যাপ্টার। আজকে পৃষ্ঠা থেকেই পড়া ছিল। চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে ধরেন না, চ্যাপ্টার। পৃষ্ঠা থেকে ধরেন না। আজকে 200 নম্বর পেজ, 200 নম্বর পৃষ্ঠা। এই সাবজেক্টই পড়াবো আজকে। এই সাবজেক্টে আমি উইক। আমি এই সাবজেক্ট আজকে পড়াবো না তোমাকে, অন্য সাবজেক্ট নাও। এই সাবজেক্টে পড়ান না। বলছি তোমাকে এই সাবজেক্ট পড়াবো না আমি। আমার তো ঘোড়া টাচার বলতে ভালো লাগতেছে না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন, আর চিঠিটা পড়বেন, পড়ার পর আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আর হ্যাঁ, আমি আমার মাকেও চিঠি লিখে যাব আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি। ওকে দিলে না আমি চিঠিটা পড়তে পারবো না, কারণ মানুষের সামনে চিঠি পড়ার অভ্যাসই আমার নাই। আমি এখন বাসায় যাব, এই চিঠিটা পড়বো, তারপর উত্তর দিব। আজকে আর পড়াবো না। ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট, আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন, সেটা বড় বিষয় না। স্যার, বড় বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব। আমার বিয়ে হবে, আমার বেবি হবে, একটা সময় আমি বুড়ি হব, মরে যাব। দেখেন, 4 লাইনের জীবন লিখতে লিখতে শেষ হয়ে গেল। এই 4 লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না? আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন, প্লিজ। আপনি বললে আম্মু না করবেন না। ইতি হিমি, আপনার হতে পারি বউ। প্রিয় হিমি, আমাকে তুমি একটা চিঠি দিয়েছো, যে চিঠিতে লেখা আছে তুমি আমাকে পছন্দ করো। দেখো হিমি, একজন মানুষ আর একজন মানুষকে পছন্দ করবে, এটাই স্বাভাবিক। তুমি সুন্দর, অনেক সুন্দর। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কম দেখেছি। বিশ্বাস করো,
পৃথিবীর যে কোনো পুরুষ তোমার এই সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য। তুমি সুন্দর হবে না কেন? তোমার পরিবার সুন্দর, তোমার মা সুন্দর, তোমার বাবা সুন্দর, তাদের ব্যবহার সুন্দর। যে ছেলে তোমাকে বিয়ে করবে সে অনেক ভাগ্যবান। কিন্তু আমার কাছে তো তুমি অন্যরকম, কারণ আমি তোমার শিক্ষক। একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টরা সন্তানের মতো। সে ছেলে হোক কিংবা মেয়ে, সে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ হোক বা হোক কুৎসিত, এতে কিছুই যায় আসে না। আমাকে মাফ করে দিও, আমি কখনোই নিজের ছাত্রীর সাথে প্রেম করতে পারবো না। এটাই আমার পারিবারিক শিক্ষা, আমার সামাজিক শিক্ষা বা আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাও বলতে পারো। ক্ষমা করে দিও। ইতি, তোমার স্যার। তাহলে হচ্ছে কি ম্যানেজিং সার্ভিস কোয়ালিটি, তারপর হচ্ছে ওয়াচিং সার্ভিস পারফরমেন্স ক্লোজলি, সার্ভিস রিকভারি, মোটিভেশন, ম্যানেজিং প্রোডাক্টিভিটি। এই চারটার উপরে তুমি ছোট্ট একটা এসে করে রাখবা। হ্যাঁ, পার এসে হচ্ছে 300 লেটারের হবে। বুঝে গেছে? হ্যাঁ, হোমওয়ার্কটা ঠিক মতো করে রেখো। কালকে আমার আসতে হয়তো আধা ঘন্টা লেট হবে। বুঝি তাহলে? ও, তোমার একটা জিনিস দেওয়ার ছিল। তোমার চিঠিটা আমি পড়লাম, বিষয়বস্তু ভালো, লেখা ম্যাচুরিটি আছে তোমার, সব ঠিকঠাক। আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সব কিছু এখানে লিখছি। জীবনে প্রথম চিঠি লিখতাম, জানি না কী অবস্থা। কী হোক, দেখো মাসিক। এই, তোর হাতে কি? কিছু না মানে? কিছু না হলে মুখের উপরে এরকম চাপতে আসিস কেন? হ্যাঁ, যেটা মামা 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 আমি বলছি যে না না মানে মানা মামা মামা মানা। ভাই, আমার এই একটা মাত্র মেয়ে, ওরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। আমি তো বাড়ি থাকি না, আমার মেয়ে থাকে আর আমার বউ থাকে। এই সুযোগে মাস্টার আমার মেয়েরে প্রপোজ করছে। এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই। মন্ড চৌতরে রফিক সাহেব, বসেন বসেন প্লিজ, বসেন বসেন বসেন। আমরা এখানে বসছি সমাধানের জন্য, অতএব উত্তেজিত হওয়ার দরকার নাই। ভাই, আপনারা সম্মানিত মানুষ, আমার তো মান সম্মান সব গেল, এর একটা সমাধান দিয়ে যান আপনারা। সমাধানের জন্য তো আমরা এখানে বসছি, তাই না? কিন্তু চিঠিটায় যা ছেলেটা লেখছে ভালো কিছু লেখে নাই। তবে একটা কথা চিঠিতে লেখা, আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে, সেই জন্য আপনার মেয়েও কিন্তু দোষী। এখন আপনি চিন্তা করে দেখেন কি করবেন। ভাই, মান সম্মান তো আর ফিরায় আনা যাবে না। একটা মাত্র মেয়ে, বউ, এরা থাকে একা। সমাজ সংসার তো আছে ভাই, একটা বিহিত আপনারা করে যান।
রফি সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, এটা আপনার ভালো হবে, আপনার সম্মানটুকু বাঁচবে। আপনি এক কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। চাচা, বেদবি না নিলে একটা কথা বলি। আমি মানি আমি একটা চিঠি দিছি, কিন্তু চিঠিটা তো একটা পুরো পৃষ্ঠা ছিল, অর্ধেকটা আপনাদের হাতে আর অর্ধেকটাতে আমার। স্যার, কি আপনি কি আমার উপর এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? না স্যার, কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নাই, আমি তো আপনার বউ। তো অপ্রয়োজনীয় কথা কেন বলো তুমি? হ্যাঁ, প্রয়োজনীয় কথা যদি না থাকে আমার সাথে কথা বলবা না, বোঝা গেছে? চুপচাপ এখানে শুয়ে ঘুমাও, আমি আছি ওদিকে। আপনি এখান থেকে যাবেন না, প্লিজ, আপনি এখান থেকে যাবেন না। আমি এখান থেকে যাব না যাব না, বলছি না যাব। আপনি যদি এখান থেকে যান, আমি আমার আম্মুর কাছে বিচার দিয়ে দিব, আর আম্মুর আপনার কাছে পড়াবে না। তুমি কি পাগল? হ্যাঁ, এটা কি তোমার আম্মুর বাসা? ভুলে গেছো আমি তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসছি, তুমি আমার বউ, তোমার আম্মু পড়তে দিবে না, এটা কি বলো তুমি? এটা আমি তো আপনার বউ হই। আচ্ছা, আমি বউ হিসেবে আপনার একটা রিকোয়েস্ট করি। কি? আগে বলেন আপনি এটা রাখবেন। হুম, এইভাবে না, বলেন আগে রিকোয়েস্টটা রাখবেন। কিভাবে? মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবেন। আরে কি করতে ছাড়ো, আমি কসম কাটি না, ছাড়ো। না না, প্লিজ। কসম কাটি না, হাত ছাড়ো। না, প্লিজ। ওকে, কসম রাখবো তোমার রিকোয়েস্ট। বলো রিকোয়েস্ট কি? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। মানে কি? মানে আপনার ছাত্রী পড়ানো নিষেধ। আমো, তুমি ছাত্রী বিয়ে করতে ইমেজ কামাইলা, ছাত্র সমাজ তোমার পুরো নাক ডুবে গেছে। কোনো গার্জিয়ান তোমার কাছে ছাত্র পড়াইবো না, তাইলে তোমার মতো চরিত্র হয়ে যাবে। কি কও তুমি? আরে এদিকে আমি কইতেছি, এটা তো তাদের কথা। আচ্ছা, তারপর তুমি টেনশন করে তুমি চলো, এটা আমি দেখতেছি। আচ্ছা মামা, মামি তোমার কি কয়? স্যার কয় নাকি? আচ্ছা, সমস্যা নেই মামা, ওটা আমি দেখতেছি, চলো। আরে মামু, তুমি চলো চলো চলো। মামু, কি শুরু করলাম মামু? তুমি চলো, আমি দেখতেছি বাকিটা। তুমি মামু এমন করো কেন? কি নাম জানি তোমার? আবির না? তুমি মিয়া নিজের ছাত্রী বিয়ে করে তো ইজ্জতই ময়রা দিলা। ঘরে কি ডাকে? ওগো না স্যার? স্যার। স্যার হাসে না। যাই হোক, তোমার রেপুটেশন তো খুব একটা সুবিধার না। অবশ্য রেপুটেশন দিয়ে কিছু যায়ও আসে না, লাগে পাত্তি পাত্তি। আমি দেখো, আমাকে দেখো, ক্লাস 5 পাস হো না, অথচ এত বড় একটা আড়তের মালিক, টাকা পয়সার কোনো কমতি নাই। ইউটিউব দেখে তো একটা ইংরেজিও শিখে ফেলছি। অবশ্য পোর খাওয়াটা লাইফে খুব দরকার। তোমার জীবনের পোর খাওয়াটা আছে, অনেক উন্নতি করবা তুমি, অনেক উন্নতি। যাই হোক, আমার ছেলেকে তোমার হাতে দিলাম, এখানে যেন রেপুটেশনটা ভালো হয়, ঠিক আছে? আমি এটা আরতে যাই। টুকুরমা, মাস্টারকে নাস্তার রাস্তা দাও। দিতেছি। তুমি মিয়া ইজ্জতই মায়েরালি রাখতো।
স্যার আসসালামু আলাইকুম। স্যার রিসিভ করে বয় আপনার না স্যার, না স্যার আপনি বসেন স্যার। স্যার শুনেন, এইটা হইতেছে কি আপনার ছাত্র, হ্যাঁ, ওরে পড়ানো লাগবে। এ কিন্তু অনেক অনেক দুষ্টু স্যার, লেখাপড়া কিছু করে না। স্যার আমার খালি একটা চাওয়া, মানে বেশি কিছু চাই না আমি, শুধু একটাই চাওয়া, যেমন করে পারেন মানে যেমনে পারেন খালি একটা A+ আইনা দেন স্যার। জানেন স্যার, আমার বোনের ছেলেটা কেমনে করে যেন A+ পাইছে, হ্যাঁ, ওদের তো কিচ্ছু নাই। ওর ছেলেরে একটা টিচারও দিতে পারে না ঠিক মতো, কিন্তু ওর ছেলে ঠিকই A+ আনলো। আর আমার এত কিছু আছে, তারপরও বড় মুখ করে কিছু যে বলবো সেটা বলতেই পারি না, কারণ উনি তো লেখাপড়াই করে না। স্যার শোনেন, আপনি কিন্তু ওরে সব সাবজেক্ট পড়াবেন, হ্যাঁ, সপ্তাহে 5 দিন। স্যার এই 5 দিনের মধ্যে কিন্তু স্যার আপনি মিস দিতে পারবেন না, মানে 5 দিনই আপনার আশা লাগবে। আর আপনারে 25,000 টাকা দিতে পারবো। স্যার কম হয়ে গেল 25,000 টাকা? আচ্ছা ঠিক আছে স্যার, 30,000 টাকা দেবো। স্যার 30,000 টাকার বেশি আসলে দিতে পারবো না, কিন্তু স্যার একটা শর্ত আছে, আপনি শুধু আমার ছেলে পড়াবেন, আর কোনো ছাত্র পড়াইতে পারবেন না কিন্তু, বুঝছেন? হ্যাঁ, শুধু ওরে পড়াবেন, ওরে যেমনি করে পারেন A+ আইনা দিবেন। স্যার আপনার সাথে কথা বলেন, আমি আপনার জন্য চা মিষ্টি নিয়ে আসতেছি। তাই চুলটা আশ্রয় আসবি না, কতবার বলছি চুলটা আশ্রয়তে, এমনি করে না, এমনি করে আশ্রয়তে বলছি। স্যার কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম তপু। তপু, তোমার কিউট। স্যার এখানেই তো সবাই ভুলটা করে, প্রথম প্রথম আমাকে কিউট ভেবে আদর করে, তারপর তারা আমাকে মারার জন্য 100টা নিনজা টেকনিক বের করে। আমি যতটা কিউট ততটা না, ঠিক একদম আপনার মতো, কারণ আপনি যতটা বোকা দেখতে, আমি বিশ্বাস করি আপনি ততটা বোকা না। স্যার, স্যার শুনেন না, একটা কথা বলবো। সারাদিন বাসায় একা একা থাকি, কথা বলার কেউ নাই। স্যার এই সেকেন্ড চ্যাপ্টারে লাগা গেছি ওর উপর। বাকি করতেছো কেন তুমি? কার সাথে কথা বলতেছে? না এটা না, এটা না, তোমার টেকে ফেল করবা, এই তো পড়ে যাবে না, আমি লাগাই দিল। স্যার আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শিখবো। নতুন চ্যাপ্টার? হ্যাঁ, আর চ্যাপ্টারের নাম হচ্ছে লাভ ইচ আদার। লাভ ইচ আদার? আপনি আমাকে বলবেন আই লাভ ইউ। আই লাভ ইউ। আপনি বলেন আমাকে অনেক ভালোবাসেন। অনেক ভালোবাসি। আমার মতো মেয়ে পাওয়া আপনার 14 গোষ্ঠীর সৌভাগ্য। সৌভাগ্য? আপনি আমাকে প্রমিস করেন, আমি যা বলবো আপনি তাই করবেন। যা বলবো তাই করবো। মাথা ধুয়ে প্রমিস করেন। মাথায় শুয়ে প্রমিস। Hey! What is this? দেখো, ঠিক আছে তুমি আমার বউ, আমি তোমার হাজব্যান্ড, কিন্তু আমি তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ, তাই না?
হ্যাঁ তো আমি মানুষটা সারাদিন কাজ করার পরে এসে যখন ঘুমাচ্ছি, তুমি কিন্তু আমার পারমিশন ছাড়া বা আমাকে না জানে হট করে টাচি টাচি হতে পারো না। দিস ইজ আ ক্রাইম। এটাকে কি বলে জানো? এটাকে বলে হ্যারাসমেন্ট। হ্যাঁ, মানে আমাদের দেশে কি হয় জানি না, কিন্তু যদি বিদেশ হতো আমি তো মামলা করে দিতে পারতাম তোমার নামে, আমি তোমাকে সু করে দিতাম। কি সু? সুপ করে নিতেন? হ্যাঁ, একটু আগে যে আপনি আমাকে বলছেন আই লাভ ইউ, তারপর বলছেন আমি তোমাকে ভালোবাসি, আর বলছেন আমি যা বলবো আপনি তাই করবেন, আর আমার মতো মেয়ে পাওয়া আপনার 14 গোষ্ঠীর সৌভাগ্য। আর এখন আপনি আমাকে বলতেছেন আমাকে ছু করে উড়াই দেবেন। দেখো, ছি, তোমাকে একটা ছি, তোমার মিথ্যা কথা তো একটা ছি। হাজবেন্ডকে কেউ মিথ্যা বলে এরকম? হ্যাঁ, আপনার কষ্ট তার মানে আমি, ও গড, ঘুমের ভিতরে তাহলে হয়েছে। সরি, কখনো হবে না। এই, কি? আমি কিন্তু আমার মার বাড়ি চলে যাবো। প্রাণ চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে। প্রাণ চাটনি, স্বাদের জাদু। মার মার মার, টেক ডাউন কর ফাস্ট ফাস্ট। ওই যে গাছের পিছে মার 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 মার। তপু, এই যে তপু ফোনটা রাখো। স্যার আর একটু দাঁড়ান, 1 মিনিট স্যার। তপু, তোমার স্যার বসে আছে, শুরু করো, পরে শুরু করো। কামন কামন কামন, মার 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 মার, সামনে সামনে। তপু, দুইজন মিলে পারবে না। মামুনিকে রাখো, যাও, বলো, আমি কথা বলবো। মা তো বাসায় নেই। বাসা নেই মানে? বাসায় নেই মানে বাসায় নেই। মার না, তাড়াতাড়ি যে সামনে, টেক ডাউন কর। প্রবলেম কি? হ্যাঁ, বেয়াদবি করছো কেন? পড়াতে আসছি না আমি? হ্যাঁ, আমি কি তোমার গেম খেলা দেখার জন্য আসছি এখানে? স্যার এত অস্থির হওয়ার কিছু নেই, সবসময় দুইটা জিনিস মাথায় রাখবেন। প্রথম কথা, আমি যখন গেম খেলবো তখন আমি আমার মতো করে খেলবো, আপনার সব কিছু মেনে নিতে হবে। আপনি আমার মাকে বলবেন আমি পড়ছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন আপনাকে কল দিব আর বলবো স্যার কেমন আছেন, তখন আপনি মনে করবেন যে আজকে আমার কোনো পড়ার মুড নেই। তাই আপনি আমার মাকে নিজে থেকেই বলে দিবেন যে ব্যস্ততার কারণে পড়াতে পারবেন না। ভালো, তুমি একটা কাজ করতে পারবা? তোমার মামুনি বাসায় আসলে তাকে বলবা যে স্যার বলেছেন আমাকে আর পড়াবে না, হ্যাঁ, নতুন স্যার খুঁজে নিতে। স্যার 1 মিনিট, আমার আম্মু আর আমার আব্বু কালকে আপনার বিয়ে ব্যাপারে কথা বলেছিল, আমি কিন্তু সবই শুনে ফেলেছি। তো শুনে দেখলাম আপনার টিচার হিসেবে রেপুটেশন অতটা ভালো না, আপনি এমনিতেও স্টুডেন্ট পাবেন না, আর যদি পেয়েও থাকেন আমি যদি তাকে বলে দেই তখন কিন্তু খুব খারাপ হবে। ভেবে দেখেন আপনি কি করবেন।
করতেছোটা কি তুমি? স্যার আপনার হবে কি? আমার হবি জন্য তোমার কি হবে? স্যার থাকে না মানুষের হবি, আপনার কি? বুঝছি আপনার হবি হচ্ছে পড়ানো, তাই না স্যার? আমার হবি পড়ানো। তোমার হবি কি হওয়া উচিত বলো তো? পড়া। পড়ো। স্যার আপনি না খুবই বোরিং। স্যার থাকে না মানুষের ফ্রি টাইমে কিছু করতে ভালো লাগে, ফ্রি টাইমে আপনার কি? আমি মিউজিক। মিউজিক শোনেন? হ্যাঁ শুনি, মিউজিক শুনি। আপনার মতো মানুষ পুরানো দিনে মিউজিক শুনবে হয়তো বা, বোরিং মিউজিক। রাইট, আমার মতো খ্যাত মানুষ পুরোনো দিনে গানই শুনি। রাইট। স্যার কখনো গিটার দেখেছেন? না। হ্যাঁ, আপনার মতো মানুষ গিটার দেখবে কেন? মিউজিক কি শোনেন মাইকে? এই এত কথা বলো কেন? লেখো। মাইকে গান, মাইকে কেউ গান শোনে? স্যার, আপনার মতো মানুষ শুনতে হবে। তবু মিউজিক পছন্দ করো? জি স্যার, আই লাভ মিউজিক, সেজন্যই তো পড়াশোনা করি না। তোমাকে কে বলেছে মিউজিক করতে হলে পড়াশোনা করতে হবে না? স্যার আমি জানি স্যার, করতে হয় না। বহু জানো, পড়াশোনা করে মিউজিক করা যায়। আচ্ছা শোনো, তোমার সাথে একটা ডিলে আসি। আমি যদি দেখি তুমি এখন থেকে একদম ঠিকভাবে আমার দেওয়া হোমওয়ার্কগুলো করছো, মন দিয়ে পড়ছো, তাহলে আমি তোমাকে কনসার্টের টিকিট দেবো। তাই নাকি? আপনার মতো খ্যাট মানুষ এবার কনসার্টের টিকিট দিবে? না, আমার মতো খ্যাত মানুষ কিভাবে কনসার্টের টিকিট দিবে বলো? আমার বাড়িওয়ালার ছেলে, ওর গিটার আছে, মিউজিক করে, বুঝছো? ওরা ধরো সব কনসার্টগুলো করতো, আন্ডারগ্রাউন্ড কনসার্টগুলো করতো, হ্যাঁ, সব ধরনের মিউজিক করতো, রক করতো, ট্র্যাশ করতো, হেভি মেটাল, সব কিছু তো বাদ রাখতো না। তো যেটা হয়েছে যে ওকে আমি রিকোয়েস্ট করে ওর কাছ থেকে তোমার জন্য দুটো টিকিট নিয়ে যাবো। ওকে? তাহলে স্যার এখন থেকে আমি আপনাকে সবসময় ইনবক্সে জ্বালাবো, আমরা কখন টিকিটটা পাবো। ঠিক আছে, আমাকে যখন ইনবক্সে চালাবো তখন ইনবক্সে তোমার হোমওয়ার্কের ছবিটা আমাকে পাঠায়ো, তাহলে আমি তোমাকে অ্যান্সার দেবো। জি স্যার। স্যার এখন একটু পড়ালেখা মন দিই। পড়ালেখা না হলে কিন্তু টিকিট পাবেন না। আমি আইডি খুঁজবো। আবির রহমান। কি রে স্যার, গিটারের সাথে ছবি? দেখি তো। তার মানে স্যার মিউজিশিয়ান। তবু স্যারকে সালাম দিবে, স্যারকে সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তপু, আজ পর্যন্ত যেসব অন্যায় করেছো স্যারের সাথে তা মাফ চাইবে, মাফ চাও। 1 2 3 4। বসো বসো। নাটক করতেছো কেন? স্যার আপনি তো কট খেয়ে গেছেন। আমি কট খেয়ে গেছি? জি স্যার। আপনি বলেছিলেন না আপনার বাসার বাড়িওয়ালার ছেলে মিউজিক শেখে, আপনি তো মিথ্যা কথা বলেছেন, আপনি মিউজিক করেন। আচ্ছা, দয়া হয়ে গেছি না? জি স্যার। তখন কি করা যায়? স্যার আমার না একটা রিকোয়েস্ট আছে স্যার। স্যার আপনি না প্লিজ আমাকে একটু গিটার বাজানো শিখিয়ে দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার, আপনি যা বলবেন আমি তাই শুনবো স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার। ওকে, তুমি যদি ঠিক মতো এখন থেকে পড়াশোনা করো তাহলে শিখাবো। ওকে স্যার।
কি আর জন নাকি তোমার? না স্যার। কেন স্যার? কি হয়েছে আজকে হঠাৎ? পড়া দিলা সব, হোমওয়ার্ক করে রাখছো। স্যার আপনি বলেছিলেন না আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আপনি আমাকে কনসার্টের টিকিট দিবেন, সেই জন্য অনেক সারাদিন পড়ছি আমি। ওকে, যাও, গিফট চেঞ্জ করে দিলাম। রেজাল্ট যদি ভালো হয় আমি তোমাকে শুধু কনসার্টের টিকিট দিব না, টিকিটের সাথে সাথে একটা গিটারও দেব। গিটার? সত্যি স্যার? স্যার আপনি অনেক ভালো স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তপু, এক্সাম খুব কঠিন কিছু না, এটা কোনো যুদ্ধ না, ইটস এ প্লে, ইটস এ গেম। আমরা যখন ভিডিও গেমস খেলি বা বাইরে খেলতে চাই তখন কি করি? মজা নিয়ে নিয়ে কাজটা করি, হ্যাঁ? আর তুমি যদি যুদ্ধ মনে করো তখন কি হবে? ভয় পাবা, ডিফিকাল্ট হবে। কালকে এক্সাম। শোনো, আমি আজকে চলে যাওয়ার পরে তুমি আর পড়বা না, রেস্ট নিবা, টিভি দেখবা, যা ইচ্ছা করবা। ব্রেনটাকে একদম কমফোর্ট জোনে রাখবা, ওকে আদর করবা। আর কালকে মর্নিংয়ে ঘুম থেকে উঠে জাস্ট একবার 15 মিনিটসের জন্য একটা রিভিশন দিয়ে যাবা তুমি এতদিন কী কী করেছো। ওকে? হ্যাঁ, গুড লাক। এই কি হয়েছে? কখন থেকে ডাকতেছি, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আপসেট? কোনো জিনিসটা টেনশনে আছেন? না, আপসেট না, আমি একটু এক্সাইটেড, বুঝছো? তবু রেজাল্ট দিচ্ছে, দেখো। কি বলেন? আহারে, এ মাইনাস পাইছে, একটুর জন্য। কি আপনি আপনি টেনশন করেন না। টেনশন কেন করবো? কি বলতেছো তুমি? আরে বাবা, আমার স্টুডেন্ট একটা ফেল টুস ছিল, আমি বুঝতেছি না ও কি পরিমাণে এফোর্ট দিলে এ মাইনাস পাইলো। হ্যাঁ, অনেক পরিশ্রম করছে। শোনো না, চলো। কোথায়? তপুর জন্য একটা গিটার নেবো, বুঝছো? ওকে তো কথা দিছিলাম, ওখানে যাই, চলো, দিয়ে ওকে দিয়ে চলে আসি। আপনি যাবেন ওর জন্য গিটার আনতে, আমি যাব কেন? আমি যাবো তবুকে খুশি করতে, আর তুমি যাবে আমার খুশির জন্য। মানে? তোমাকে একটা কথা বলি, তুমি তো এখন আমার স্ত্রী, অনেক ভালোবাসো আমাকে, আমি বুঝি। অনেক ভালো না বাসলে সৃষ্টিকর্তা তো তোমাকে আমার কপালে লিখত না, তাই না? কিন্তু আমি একটা স্টুপিড, খারাপ মানুষ, এই জন্য তোমাকে অ্যাভয়েড করছি এতদিন, এখনো করি, আর কখনো করব না। একটা কথা কখনো বলিনি, বলবো? তুমি মাঝে মধ্যে বলো না মার বাড়িতে যাবা, 2-3 দিন থেকে আসবা, আত্মীয় স্বজন আসছে বা কারো বিয়ে, আমি তো যেতে দিই না। কি বলি? বাসায় কে থাকবে, খালি বাসা রেখে যাওয়া যাবে না, এমনি বলি। আমি তো একা মানুষ, সারা জীবন একাই থাকছি, এই বাড়িটাও তো সবসময় খালিই ছিল। আসলে রাতে ঘুমানোর সময় তোমার গন্ধ নাকে না আসলে না, এখন আর ঘুম হয় না, কেমন যেন স্লিপিং পিলের মতো কাজ করো তুমি। কি মনে হয় যেন? মনে হয় প্রচন্ড শীতে কেউ শরীরে কম্বল দিয়ে দিচ্ছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তুমি প্লিজ কখনো 1 মিনিটের জন্য কোথাও যেও না। যদি কোথাও যেতে হয় আমাকে ব্যাগে করে নিয়ে যেও। শোনেন, এরপর থেকে যখন রেজাল্ট দেবে আমাকে আগেই বলবে, আমি সাজগোজ করে থাকবো। কেন? এত সুন্দর কথা তো অন্যান্য দিন বলেননি।
শোনে, আমি না আপনাকে একটা কথা কখনো বলিনি। কি? আমি না আপনার পকেট থেকে সবসময় 100 টাকা চুরি করি। কেন? ওই 100 টাকা আমি জমাই। হ্যাঁ। ওই জমানো টাকা দিয়ে কিনে করতে আর আপনি আপনার টাকা দিয়ে একটা টেলিভিশন কিনবেন। তারপর আমাদের ড্রয়িং রুমটা একদম এরকম হবে, একদম এরকম। জি, কিনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওয়াইফ ইমি। ও তপুর রেজাল্ট দিল তো, তো ওর জন্য একটা গিফট আনলাম, ভাবলাম ওয়াইফকেও নিয়ে আসি, আপনাদের সাথে দেখা করাই। তপুর রেজাল্ট শুনে গিফট নিয়ে আসছেন গিটার না? তপুর রেজাল্ট কি? সরি? মানে তপুর রেজাল্টটা কি? এ মাইনাস। হ্যাঁ, আমি শুনি নাই। এ মাইনাস। এ মাইনাস রেজাল্টের জন্য আপনি একটা গিটার গিফট নিয়ে আসছেন আমার বাসায়। তামসা করতে আসছেন আপনি? তামসা করতে আসছেন এই বাসায়? আপনাকে প্রথম দিন আমি বলি নাই যে আমি কিচ্ছু চাই না, কোনো কিছু চাই না, আমি শুধু একটা এ প্লাস চাই? বলি নাই আপনাকে? আপনি কোন মুখে একটা এ মাইনাস রেজাল্ট শুনে গিটার নিয়ে আসছেন এই বাসায়? আপনার আমি প্রতি মাসে গুনে গুনে 30,000 টাকা দিছি। টাকাটা তো হালাল ভাবে কামাই করতে হয়, তাই না? হালাল ভাবে কামাই করতেন। এ মাইনাস পাইছে আমার ছেলে। আপনি জানেন, আমার বোন আমাকে ফোন করে আজকে এক কথা শুনাইছে যে এত ভালো একটা টিচার রাখছো, কই তোমার ছেলে তো এ প্লাস পাইলো না, আর আমার ছেলে টিচার ছাড়াই এ প্লাস পাইলো। এই কথা শুনতে আমার ভালো লাগছে। আসলে ভুলটা না আমার ছিল, আমার বোঝা উচিত ছিল যে টিচার ছাত্রী পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে, সে আর কি পড়াবে? প্রেম ছাড়া তার কিছু জানে না। হ্যাঁ, প্রেম ছাড়া কিছু জানে? পটায় তো বিয়ে করছেন একটা সুন্দর মেয়ে, পড়াইতে পারলে ঠিকই আমার ছেলে প্লাস পাইতো। আপনি কিন্তু এবার একটু বেশি বলছেন। আমি বেশি বলছি না, আমি যা বলতেছি ঠিকই বলতেছি। যদি ভালো টিচার হইতো তাইলে পড়াইতো আমার ছেলেরে। আবার সরি, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি। ওয়াইফকে নিয়ে তেমন একটা বের হওয়া হয় না, আজকে আসছি তো। আরেকদিন আসি, আপনার যা যা ইচ্ছা আপনি বলেন, ওর সামনে প্লিজ। টাকা যা দিয়েছেন আমি ফেরত দিব, একটু সময় লাগবে হয়তো আস্তে আস্তে। বউ নিয়ে বের হইছেন, হ্যাঁ? তাইলে মুখটা উজ্জ্বল করে বের হইতেন। এরকম একটা ডাব্বা মার্কা রেজাল্টের জন্য বউ নিয়ে বের হওয়ার তো কিছু হয় নাই, তাই না? আর টাকা ফেরত দিবেন পারবেন? 30,000 টাকা প্রতি মাসে কত হয় জানেন? হ্যাঁ, একসাথে কতগুলো টাকা হয় জানেন? পারবেন এতগুলো টাকা ফেরত দিতে? এতগুলো টাকা কোনোদিন নিজের চোখে দেখছেন আপনি? আসছেন টাকা ফেরত দিতে, আবার বউ নিয়ে ড্যাং ড্যাং করে আসছে গিটার নিয়ে। তপু, আই আই তপু, আই তপু। আমার ছেলে কই? কি অবস্থা? তবু কই? চলো। লাভ নেই। কেন? দেখেন, আপনার এই ছেলেটা ওয়েস্ট, গার্বেজ, অযোগ্য। পাগল নাকি? মাথা ঠিক আছে? আমার ছেলের এই অবস্থা না হলে আমি কেটে 2 টুকরা করতাম। আমার ছেলে ওয়েস্ট, আমার ছেলে গার্বেজ, এই কথা আপনার মুখ দিয়ে ভাড়া কেন? আপনাদের কথাটাই তো বলতেছি। আপনাদের মুখ থেকে বের হওয়া কথাটা যখন আপনাদের কানে যেয়ে পৌঁছায় এত কষ্ট লাগে কেন? হ্যাঁ, এটা তো আমার কথা না, এটা আপনাদের কথা। শুধু আপনাদের না, আপনাদের মতো আরো কয়েক হাজার প্যারেন্টসদের কথা, এই সোসাইটির কথা। একটা বাচ্চা, ওর ব্রেন কিভাবে ওয়ার্ক করে, ওর চাওয়া পাওয়া কি, ওর ইন্টারেস্ট কোন বিষয়ে, কোনো কিছু বিচার না করে ওর রেজাল্টে এ প্লাস কেন পেল না, এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায় দেন। আপনাদের কথা। হ্যাঁ, এখন কেন গায়ে লাগছে? কেন গায়ে লাগছে বলেন না? কথা কেন বলছেন না বলেন? দেখেন,
আপনার বাচ্চাটাকে আমি অনেকদিন পড়িয়েছি, কিন্তু আপনি ওকে যতদিন আপনার কাছে রেখেছেন হয়তো বা অতদিন রাখিনি, কিন্তু তারপরও আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের থেকে আপনাদের বাচ্চাকে আমি বেশি চিনি, আমি বেশি জানি, এতদিনে ওকে আমি বেশি বুঝেছি। আপনার বাচ্চাকে আমি যখন পড়াতে এসেছিলাম তখন 7 বিষয়ে ফেল করা একটা স্টুডেন্ট ছিল। বোর্ড এক্সামের পরে এই একই স্টুডেন্ট একটা বিষয়ও ফেল করেনি, উত্তীর্ণ হয়েছে নিজে নিজে পরীক্ষা দিয়ে। আপনারা হুমড়ি খেয়ে পড়লেন কেন A+ পেল না? কেউ কি একটাবার জিজ্ঞেস করেছেন 7 বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে A- পেল, কিভাবে পাস করলো, প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পাস করলো, কেন পাস করলো? হ্যাঁ? আপনার আপন সন্তানের প্রাপ্তিটা আপনার চোখে পড়ল না কেন? A+ রেসে ও দৌড়ে ওখানে পার পেল না, এটা আপনাদের চোখে ঠিকই পড়লো। এমন সন্তানে তো মরেই যাওয়া উচিত। ওকে বাচ্চা রেখে কি করবেন? আপনার বাচ্চা A+ পায়নি, এটা নিয়ে যদি সোসাইটির মানুষও ওকে 5টা বাজে কথা বলে আমি লিখে দিতে পারবো, আপনারা কেউ প্রোটেস্ট করবেন না, আপনারা বলবেন ঠিকই বলেছেন। কেন আপনার সন্তানকে কেন আরেকজন কথা বলবে? ও তো উত্তীর্ণ। A+ কি আছে আমাকে বলুন? হ্যাঁ, A+ কি আছে? 2023-এর একটা জরিপে জানা গেছে 513 জন স্টুডেন্ট সুইসাইড করেছে জাস্ট এইসব প্রেশারের কারণে। আপনার সন্তানের সাইকোলজি আমি বুঝি, আমিও শিক্ষক, আমি বলে দিচ্ছি ইন্টারে যে দেখবেন আবার হয়তো বা একটুর জন্য A+টা ছুটে যাবে, হয়তো A পাবে, আবারও তো আপনারা একই ব্যবহারটাই করবেন ওর সাথে, ওই একই প্রেশার দিবেন, ও তো তখন আবারও সুইসাইড করবে। এবার বাড়িতে করেছে, এরপর এবার হয়তো বা বাড়িতে খুঁজে পাবেন, এমন কোথাও যে মরে থাকবে টেরও পাবেন না আপনারা। যে বাচ্চাটা মরেই যাবে 2 দিন পরে, ওকে এখন বাচ্চা কি লাভ বলেন? দেখেন, আপনার বাচ্চাকে আমি আলাদাভাবে কোনো জাদু মন্ত্র দিয়ে পড়াইনি, ও নিজের ইচ্ছাতে পড়েছে। আপনি তোর বাবা, আপনি তোর মা, আপনারা কি বলতে পারবেন ওর হবি কি, ও কি পছন্দ করে, ও কি অপছন্দ করে? আপনাকে এই প্রশ্ন করতে আমার লজ্জা করছে, বিশ্বাস করেন। এই কয়েকদিন পরেও আমি জানি, আমি ওকে চিনি, আমি ওকে বুঝি, ও মিউজিক ভালোবাসে। আপনি একজন মা, আপনি কখনো জিজ্ঞেসই করে দেখেননি যে বাবা তুই কি করতে চাস? আসলে আমাদের পুরো সোসাইটি এইভাবে করাপ্টেড হয়ে গেছে আমরা। হ্যাঁ, আমাদের পাস্ট লাইফের যত ট্রমা ছিল, আমার বাবা মনে করেন আমাকে প্রেশার দিয়েছে, আমি আমার সন্তানকে দিব, আমার সন্তান তার সন্তানকে দিবে, এইভাবে আমাদের ট্রমাগুলো আমরা ছড়িয়ে দিব, ভালোবাসা ছড়াতে পারি না। আমি ওকে কিছুই বলিনি, আমি ওকে শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে একটা কনসার্টের টিকিট দেবো, আমি ওকে শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে রেজাল্ট ভালো করলে একটা গিটার কিনে দিব, সামান্য কিছু টাকার বিষয়ে। এইটার লোভে ছেলেটা এমন পড়ালেখা করলো, আমাকে অবাক করে দিয়েছে। আমি তো ভাবিনি যে ও পাস করবে, সে A- পেয়েছে। আমার প্রাউড ফিল হচ্ছে মানুষের সন্তানের জন্য। সেই মানুষটার ভিতরে কোনো ফিলিংস নাই, সে কমপ্লেন করছে এই বাচ্চাটাকে নিয়ে। সে বাচ্চাটা কেন বাঁচবে? জোর করে এই ছেলেটাকে আপনাদের মনের মতো একটা কিছু বানাতে যাচ্ছেন কেন? এটা তোর স্বপ্ন না, এটা কি ওর স্বপ্ন? হ্যাঁ, ওর স্বপ্ন নাই হতে পারে, ও ডক্টর নাই হতে পারে, ও ইঞ্জিনিয়ার নাই হতে পারে, উকিল নাই হতে পারে, কেন শিল্পী মানুষ না? ওর যদি হঠাৎ করে ইচ্ছা হয় ও গান গাইতে চায়, ও কি মানুষ না? ও যদি অভিনয় করতে চায়, ও কি মানুষ না? ও যদি কৃষক হতে চায়, ও কি মানুষ না? তাহলে মানুষ কারা? আপনাদের কাছে কারা মানুষ একটু বলবেন? সরি, আমি না বুঝিনি, মানে আমি 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 এইভাবে কখনো ভাবিনি। আমি তো আপনাদের মতো শিক্ষিত না। আমি ভেবেছি এটা বড় স্কুলে দিলে টাকা খরচ করলে ছেলে মানুষ হবে। সারা জীবন পরিশ্রম করছি, টাকাটাও তো লাগে, টাকার জন্য। আমার ওর প্রতি কোনো দাবি নেই, ওর প্রতি আমার কোনো চাহিদা নেই, শুধু সুস্থ ছেলেটা আমার দরকার, শুধু ছেলেটাকে দরকার আমার। আপনার কথা আমি মনে রাখবো, পর আপনার মতো করে ভাববো। সরি, ওদিকে আছে যে দেখেন, ডক্টর বলেছে হি ইজ আউট অফ ডেঞ্জার, কেয়ার করতে হবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সরি, ভয় পাইছো? প্রাণ চাটনি
দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে প্রাণ চাটনি স্বাদের জাদু